যে অন্যান্য মাখলুকাত আছে যাদেরকে ভালো খাবারও দেয় নাই, ভালো বাসস্থানও দেয় নাই, সুন্দর করে বানায় নাই, কোনো মান মর্যাদাও দেয় নাই, কোনো ক্ষমতাও দেয় নাই, সম্পদশালীও করে নাই, তারপরেও নাকি তাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আর যেই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম খাবার দিয়েছেন, উত্তম বাসস্থান দিয়েছেন, সম্পদশালী করেছেন, ক্ষমতা দিয়েছেন, উত্তম অবয়ব দিয়েছেন, মানুষের মধ্যে সম্মান ইজ্জত দিয়েছেন, সেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অযথা সৃষ্টি করছেন। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো তোমাদের কি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেছেন? না, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, একদিন অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই। তাহলে প্রিয় হাজরিন, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এত কিছু দিয়ে কেন বানাইছেন? আল্লাহ তাআলা বলতেছেন, কেন তোমাদেরকে এত কিছু দিলাম জানো? কেন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম জানো? তোমাদেরকে এত মর্যাদা কেন দিলাম জানো? কারণ একটাই, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে অনেক কিছু আমি দিছি, কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই। তোমাদেরকে অনেক কিছু দিছি, কত যে নিয়ামত দিছি। আল্লাহ বলেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, যদি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর নিয়ামতগুলো গণনা করতে থাকি, তথাপি আমার মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামত গণনা করে শেষ করা যাবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো নিয়ামত কেন দিয়েছে? কিসের কারণে দিয়েছে? একটা উদ্দেশ্য, আমাদের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো আল্লাহ চান আমরা যেন আল্লাহর গোলামি করি। আল্লাহর বিধান মতো আমি আমার জীবনকে পরিচালনা করি, এটাই আল্লাহ তাআলা চান। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, দেখো দুনিয়াতে তুমি চিন্তা করো, তোমার যে কর্মচারী আছে, তুমি তাকে মাসে 10,000 টাকা বেতন দাও, কিন্তু তার কাছ থেকে তুমি কত কাজ নাও, তুমি কি কতটুকু দিছো আর কত নিতেছো। কিন্তু আমি তোমাকে দিলাম দিয়ে যাচ্ছি, শুধু একটা জিনিস চাইছি, সেটাও তোমারই কল্যাণ। সেটাও কি? তোমারই কল্যাণ। তুমি যখন আমার ইবাদত করবা, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার হুকুম মতো চলবা, আমার বিধান মতো চলবা, তখন তুমি ভালো থাকবা, দুনিয়াতে তুমি ভালো থাকবা, মৃত্যুর পরে তুমি ভালো থাকবা। আমার কিছুই নাই। আল্লাহ তাআলা বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি চাই না তোমরা আমাকে রিজিক দাও, আমাকে টাকা পয়সা দাও, আমাকে এটা দাও সেটা দাও, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমার কি প্রয়োজন হবে? আমি জানো কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি তো হলাম পৃথিবীর মধ্যে ইবাদত করবে, আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে। প্রিয় হাজির, এই জন্য আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমি অনেক কিছু দিয়েছি, আমার চাওয়া একটাই, সেটা হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদের কাছে চাই একমাত্র তোমরা আমার ইবাদত করবে, আমার গোলামি। প্রিয় হাজিরিন, এই গোলামি, এই দাসত্ব
এই হুকুম মানা শুধুমাত্র নামাজের মধ্যেই সীমাবদ্ধ না, শুধুমাত্র রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ না, শুধুমাত্র হজ করার মধ্যেই সীমাবদ্ধ না, শুধুমাত্র যাকাত দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ না, বরং ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা যেরকম ভাবে প্রিয় হাজিরিন তার নামাজের মধ্যে ইসলাম আছে, রোজার মধ্যে ইসলাম আছে, যাকাতের মধ্যে ইসলাম আছে, হজের মধ্যে ইসলাম আছে, ঠিক এরকম ভাবে তার ব্যক্তি জীবন কিভাবে কাটাবে, পারিবারিক জীবন কিভাবে কাটাবে, সামাজিক ভাবে সে তার জীবন কিভাবে পরিচালনা করবে, দেশকে কিভাবে গঠন করবে, অর্থ কিভাবে উপার্জন করবে, সব বিষয় ইসলামের কি আছে। আর যখন সব বিষয় কোনো ব্যক্তি মেনে চলবে, মোট কথা তার 24টা ঘন্টায় যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো তার জীবনকে পরিচালনা করবে, তখনই সে প্রকৃত একজন আবিদ, একজন মুমিন মুসলমান হতে। না হয়তো প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার যে এতগুলো নিয়ামত আমি আপনি ভোগ করতেছি, হাজার হাজার লক্ষ লক্ষ নিয়ামত আমি আপনি ভোগ করতেছি, এই সব নিয়ামতের হিসাব একদিন অবশ্যই দিতে। আল্লাহ বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই যে তোমাদেরকে এতগুলো নিয়ামত দেওয়া হয়েছে, এই সব নিয়ামত সম্পর্কে একদিন পাই পাই করে জিজ্ঞাসা করা। এই যে চোখ দেওয়া হয়েছিল, অনেকের তো চোখ ছিল না, তোমাকে হাত দেওয়া হয়েছিল, তোমার শরীর শক্তি দেওয়া হয়েছিল, তোমাকে মেধা বুদ্ধি দেওয়া হয়েছিল, সব কিছু দেওয়া হয়েছিল, কিন্তু তুমি আমার জন্য কি করছো? তাই প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন, দিবেন, দিয়েই যাবেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে একটা জিনিস চান, সেটা হলো আমরা যেন সর্বাবস্থায় আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার দাসত্ব করি, কখনোই যেন আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে করে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হই। এটাই আল্লাহ তাআলা চান। আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বিভিন্ন জিনিস দিচ্ছেন, কেন? যাতে করে আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত